বিধায়ক বাইরন বিশ্বাসকে হিয়ারিং নোটিশ। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর। এবার এসআইয়ের হিয়ারিং নোটিশ পেলেন খোদ সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার সন্ধ্যায় বাইরন বিশ্বাসের হাতে হিয়ারিং নোটিশ তুলে দিয়েছেন স্থানীয় বিএলও। আগামী 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজির হতে বলা হয়েছে বিধায়ককে। নোটিশ হাতে পেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সাগরদিঘির বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বাইরন বিশ্বাস জানান, আমি একজন জনপ্রতিনিধি, পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার বাবা মরহুম বাবর আলী বিশ্বাস এলাকার ব্যবসায়ী হিসেবে রাজ্য জুড়ে সুনাম রয়েছে। আমার সমস্ত নথি পরিচয়পত্র রেকর্ড প্রশাসনের কাছে রয়েছে। তাহলে কেন আমাকে হিয়ারিং লাইনে দাঁড়াতে হবে? নির্বাচন কমিশন কিসের স্বার্থে এভাবে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে? একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সরকারকে হাজার হাজার টাকা নিয়মিত কর প্রদান করে আসছেন। সাধারণ মানুষের পাশাপাশি এখন জনপ্রতিনিধিদেরও এইভাবে নোটিশ পাঠানো হচ্ছে, যা কমিশনের ভূমিকার ওপর প্রশ্নচিহ্ন তৈরি করছে। বিধায়কের অভিযোগ, এসআইআর এর নামে অকারণে মানুষকে হয়রানি করা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পৌরসভার 19 নম্বর পার্টির বিএলও অঙ্কুশ কুমার ভকত শনিবার সন্ধ্যায় বিধায়ককে নোটিশ প্রদান করেন। এদিকে একজন বিধায়ক দীর্ঘদিনের ভোটার ও বিশিষ্ট ব্যবসায়ীকে এভাবে নোটিশ পাঠানো নিয়ে রীতিমতন ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, একজন জনপ্রতিনিধিকে যদি নির্বাচন কমিশন ছাড় না দেয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যদিও যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। বিধায়ক সাহেব, আপনাকেও এসআইআর হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমরা এই নির্বাচন কমিশন সূত্রে আমাদের তথ্য পেলাম, কি বলবেন? বলার আগে আমি কিছু দেখাতে চাই। আজকে বিএলও সাহেব এসেছিলেন, আমার কাছে কিছুক্ষণ আগে এই নোটিশটা ধরিয়ে গেলেন। আমি ধুলিয়ান 5 নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের 19 নম্বর বুথের মানে ভোটার। তো যাই হোক, আমি বলতে চাই সাধারণ মানুষের কাছে যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিত পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কি অবস্থা হবে? তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরা এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশে কি অবস্থা হচ্ছে। কবে আপনার হিয়ারিং ডেট? আমার হিয়ারিং ডেট 24 তারিখ 2:30 দিয়েছে। আপনি একজন বিধায়ক, আপনাকেও নোটিশ দিতে ছাড়া হচ্ছে না? সাধারণ মানুষ এমনিতে তো আতঙ্কিত। এটা বিজেপি সম্পূর্ণ চক্রান্ত। এটাই ওরা টার্গেট ফুলফিল করতে চাইছে এবং ওতে ওরা কায়েম থাকবে। কিন্তু আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানবো না। একজন বিধায়ক হিসাবে আপনাকে যদি ছাড় না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন আপনি? নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এতে আপনারা ভয়ভীত হবেন না। কাগজপত্র সঠিক রাখুন। সঠিক থাকলে যেটা নিয়ে যাবেন, তারপরে অন্য কাগজ চাইবে। এতে আপনারা বিরক্ত হবেন না। সাময়িক একটু শয়তানে হয়রান করে, কিন্তু হয়রান কতদিন করবে? আপনাদেরকে বলতে চাই যে আপনারা পেপারসপত্র ঠিক রাখুন। প্রয়োজন পড়লে আমার সহযোগিতা নেবেন এবং আমাকে বলবেন। আমি ব্যাপারটা দেখব, আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। আমি বিধায়ক বাইরন বিশ্বাসের অফিসে এসেছিলাম ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে। আমি 56 শামশেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার। সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামশেরগঞ্জ বিধানসভা ধুলিয়ানে। নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। আপনার নাম? আমার নাম অঙ্কুশ কুমার ভগত।